আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য তৈরি করব মজাদার ও জিভে জল আসার মতো আইটেম শেজওয়ান সস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দর্শক দেখিয়ে দিই আমি কি কি উপকরণ দিয়ে এই শেজওয়ান সসটি তৈরি করছি। এখানে আমি 50 গ্রামের মতো শুকনো মরিচ নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আর নিয়েছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। আর এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ রসুন কুচি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো লবণ। আমি মরিচগুলো বোটা কেটে বিচি বের করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে বিচিগুলো বের করে নিয়েছি। আমি প্রথমে কেচে দিয়ে মুখটা কেটে নিয়েছি। এরপরে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বিচিগুলো বের করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটি মরিচের বোটাটা কেটে বিচি বের করে নিয়েছি। এখন আমি মরিচগুলো গরম পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে ভালোভাবে ব্লেন্ড করা যাবে। আমি মরিচগুলো ব্লেন্ড করে নিয়ে দেখিয়ে দিব কিভাবে আমি শেজওয়ান সসটি তৈরি করছি। দেখুন আমি মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিব। 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আদা ও রসুনগুলি এখন হালকা বাদামি রং করে ভেজে নিব। এই সসে তেল ব্যবহার করার কারণে সসটি আমরা সংরক্ষণ করে রেখে খেতে পারবো। একটি এয়ারটাইট কাচের বয়ামে উঠিয়ে ফ্রিজে রেখে আমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারি। এই সসে আমরা যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারি। এই আদা ও রসুনগুলিতে হালকা বাদামি কালার চলে এসেছে। আমি এখন এর মধ্যে শুকনো মরিচের পেস্টগুলি দিয়ে দিব। মরিচগুলি আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব, সয়া সসে লবণ আছে, এই জন্য লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখন এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা এ সময় লোতে রাখতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপেল সিডার ভিনেগারও ব্যবহার করতে পারেন। ভিনেগার ও তেল সসটিকে সংরক্ষণ করতে সহায়তা করবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। উপকরণগুলি মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 6 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখব শেজওয়ান সসের কি অবস্থা। দেখেন একদম পারফেক্ট হয়েছে, উপরে তেল উঠে এসেছে।
সুন্দর একটি স্মেল বের হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। এখন আমি এই শেজওয়ান সসগুলি একটা পাত্রে নামিয়ে নিব। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এরকম একটি শুকনো কাচের পাত্র নিয়েছি, যেহেতু সংরক্ষণ করে খেতে হয়। আপনারা চাইলে সংরক্ষণের জন্য এয়ারটাইট কাচের জারও ব্যবহার করতে পারেন। পানি থাকা যাবে না, শুকনো করে মুছে নিতে হবে। এই কাচের পাত্রে আমি এখন নামিয়ে নিচ্ছি। এই সসটি আপনারা যে কোনো স্ন্যাক্স বা পাকোড়া দিয়ে খেতে পারেন, আবার চাটনি হিসাবে ব্যবহারও করতে পারেন। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।